আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে ৯ দিন পর কিন্তু আমরা কোয়েল পাখির বাচ্চাগুলারে কিন্তু এখান থেকে বুডার থেকে সরাই দিতেছিলাম। অর্থাৎ একটা খাঁচার ভিতরে কোয়েল পাখির বাচ্চাগুলাকে রাইখা দিতে চাইতেছি। গরমকালে কিন্তু কোয়েল পাখির বাচ্চার ব্রুডিংটা ৭ দিনেই শেষ হয়ে যায়। কিন্তু আমরা রাখার কোনো জায়গা ছিল না। সেজন্য কিন্তু আজকে ৯ দিন পর্যন্ত রাখি এখানে বুডারেই রাখি। তো আজকে বিকালবেলা আমি নিজ হাতে একটা খাঁচা বানাই এই নেটগুলা দিয়া। তো এই খাঁচার ভিতরেই কিন্তু আজকে আমরা এই কোয়েল পাখির বাচ্চাগুলারে ছাইড়া দেব। সেজন্যই কিন্তু আমরা কোয়েল পাখির বাচ্চাগুলারে একটা একটা করে গুইনা ঝুড়িতে ভরতেছি। কারণ আমরা দেখতে চাইতেছি যে আগে যেই বাচ্চাগুলা দিছিলাম বোর্ডারে সেই সবগুলা বাচ্চাই কি আছে কিনা। তার আগেও কিন্তু একটা বাচ্চা আমার কিছুদিন আগে কিন্তু বের হয়ে গেছিল, উপর দিয়ে লাফ দিয়ে বের হয়ে যায় এক জায়গায় ছিল, পরে এটা আর কি খুঁজে পাই। তো যাই হোক, এখন দেখি গুইনা কতগুলা বাচ্চা আছে এখানে, সঠিকভাবে আছে কিনা। যেটা ভাবতেছিলাম সেটাই কিন্তু হয়েছে। আগে কিন্তু 89টা বাচ্চা ছিল, এখন কিন্তু 88টা বাচ্চা আছে। একটা বাচ্চা আমরা খুঁজে পাইতেছি না। সেজন্য আমরা সাইড সুট ভালোভাবে দেখতেছিলাম যে বাচ্চাটা কি এখানে আশেপাশে কোথাও আছে কিনা। যেহেতু নাই, তাই কিন্তু আমরা খুঁজে পাইলাম না, তাই কিন্তু এখন বাচ্চাগুলো এগুলো নিয়ে খাঁচায় ছেড়ে দেবো। তো দেখেন, খাঁচায় ছাড়ার পরে বাচ্চাগুলো মোটামুটি অনেকটাই সুন্দর লাগতেছিল। অনেকগুলা বাচ্চা, 88টা বাচ্চা এখানে খাঁচার ভিতরে আছে। এই খাঁচাটা কিন্তু আজকে আমি নিজেই বিকালবেলা তৈরি করছি। খাঁচার ভিতরে দেখেন পাখিগুলো কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আপনারাও কিন্তু মাশাআল্লাহ বললেন। তো যাই হোক, এখন বাচ্চাগুলারে ছাড়ার পরে এখন কিন্তু বাচ্চার ওই ঘরটা, যেটা মেইন ঘর, যে জায়গায় আমরা খাঁচাটা রাখবো, সেই জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে পরিষ্কার কইরা তারপরে কিন্তু খাঁচাটা নিয়ে সেই জায়গায় রাখতে হবে। তাই এখন যায় ওই ঘরটা আগে পরিষ্কার করি। তো ফার্স্টেই কিন্তু আমরা বুড়াটা সরাই দিতেছি, যেহেতু ব্রুডিং সম্পূর্ণ শেষ, তাই কিন্তু এই বুড়াটা সরাই পরিষ্কার করে দেবো। আর আপনারা যদি দেখায় আপনাদেরকে, এই দেখেন বুডারে মানে নিচে মাটিতে কতটুকু ময়লা হইছে আর কি। ২ দিন আগেই কিন্তু আমি এই ইয়াগুলা ছালাটা দিছিলাম নতুন কইরা। তো দেখেন কতটা ময়লা হইছে। আর এখানে কিন্তু কোয়েল পাখিরা কিন্তু প্রচুর পরিমাণে খাবার অপচয় করে। এই যে দেখেন নিচে, যে দেখেন সাদা হয়ে রইছে, এগুলা কিন্তু সম্পূর্ণ খাবার আর কি, খাবার পাউডার খাবার, তো সেজন্য আর কি এরকম হইছে। যাই হোক, যদি বাচ্চা ব্রুডিং করতে হয় তাহলে কিন্তু একটু সমস্যা হবেই, সেটা দেখলে আর হবে না। এখন আমাদের মেইন কাজটা হচ্ছে যে আমরা এই ঘরটা পরিষ্কার করে তারপরে এখানে খাঁচাটা এনে রাখবো। তো সেজন্যই কিন্তু দেখেন আমরা সম্পূর্ণভাবে পরিষ্কার করতেছিলাম, ঝাড়ু-টাড়ু দিয়ে একদম ময়লাটা পরিষ্কার করতেছি। আর আমাদের পাশে যে ওই বড় কিছু পাখির জন্য যে ইটা ছিল, মানে এক সাইডে নেট দিয়ে আবদ্ধ করা ছিল, সেটাও কিন্তু আজকে ভাইঙা আমরা সরাই ফেলবো। তো এটাও সরাই ফেলার পরে সম্পূর্ণ পরিষ্কার করার ফলে পরে দেখেন এই যে এখন কিরকম দেখা যাইতেছে বাচ্চাগুলারে। তো মাশাআল্লাহ, বাচ্চাগুলো অনেকটা সুন্দর আছে। তো এক সাইডে রাখছি বাচ্চা, আর বড় পাখিগুলো সাইডে একটা ককশিট বক্সের ভিতরে রাখছি। আগে আপনাদেরকে এই বাচ্চাগুলো সম্পূর্ণভাবে দেখাইনি, তারপরে আপনাদেরকে ওই বড় পাখিগুলা, যেগুলা মানে আজকে 25-26 দিন সম্ভবত বয়স এরকমই হবে। তো এই পাখিগুলা পরে আপনাদেরকে দেখাইতেছি। আর এখানে কিন্তু খাবার কিন্তু আমি এখনো কিন্তু ওই ব্রয়লার স্টার্টার গুঁড়া করে পাউডারটা খাওয়াইতেছি। তো দেখেন বড় পাখিগুলা দেখায় পাশেই কিন্তু এই যে বড় পাখিগুলা। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।